হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিলাইটেড দীপা। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকের এই ব্লগটা একটু লেট হয়ে গেছে আপলোড করতে। অ্যাকচুয়ালি এটা পয়লা বৈশাখের কিছু কেনাকাটা করেছিলাম, তো সেই দিনের ভিডিও। আর সেই দিন অফিসেরও মিটিং ছিল, তো দুটোই একই সঙ্গে করেছিলাম। মিটিং অ্যাটেন্ড করে আমি কেনাকাটা করতে চলে গেছিলাম। তো অনেক কিছুই কিনলাম, আর কিছু সবজি বাজার, ফল ঠল, নীল পুজো যেহেতু আসছিল তাই করার ছিল, তো সেই সবও করলাম। আর এবার এটা দেখছেন আমরা বাড়ি ফিরছি, আমি আমার হাজব্যান্ড। তো বাড়ি ফিরছি বলে ওই একটু শ্যুট করে নিলাম ভিডিও। আর এদিকে এসেই দইয়ের লস্যি করলাম, লস্যি করে আমি খাচ্ছি। আর পাশেই জয়দিদি বসে আছে, ওনাকেও দিয়েছি। তো সেই দিন সত্যিই গরম ছিল বিশাল, মানে বাইরে বেরিয়েছিলাম সেই সকালে, আর দুপুরবেলা কেনাকাটা করছিলাম, তখন বিশাল গরম লাগছিল। ছাতাও বের করিনি, ব্যাগেই ছিল, মানে এত কিছু হাতে ছিল যে ছাতা নিতেই পারছিলাম না ঠিকঠাক করে। সেই জন্য একটু গরম লাগছিল বলে বাড়িতে এসে এই লস্যি করে খেলাম, তারপর খুব ভালো তৃপ্তি পেলাম। আর কি কি কিনেছি আপনাদের দেখাই। এইটা হচ্ছে আমার মেয়ের জন্য ওয়াটার বটল কিনেছি। ও যেহেতু এখন নর্মাল জল খায়, ফোটানো জলটা সেভাবে এখন আর অতটা দিই না, নর্মাল আমরা যেরকম জল খাই সেরকমই স্টার্ট করে দিয়েছি। তো ওর জন্য বটল কিনেছি, আলাদা করে ওর মধ্যে জল রেখে ওকে খাওয়াবো সময়ে সময়তে, কারণ গরমকাল পড়েছে, গরমে জল খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো সেটাও একটা ব্যাপার। আর একটা ম্যাচিং কালারের থালাও কিনে নিয়েছি, ও ভাত ঠাত মেখে খাওয়াতে সুবিধে হবে, তো সেই জন্য। আর ওর জন্যই, আমার মেয়ের জন্য দেখুন কি কিনেছি, এগুলো সব শিয়ালদা থেকেই কিনেছি। তো মেয়ের জন্য এই যে এই সুতির, একদম পিওর সুতির গেঞ্জি কিনলাম। আর এটা দেখছেন, এই জামাটা ঝুলিয়ে রেখেছিল দোকানে, আমার এত সুন্দর লাগছিল দেখে আমি চোখ সরাতে পারছিলাম না। আর এই কালারটাই আমার পছন্দ হলো, তো এই কারণে কিনলাম। আর এটা পরবে নীলষষ্ঠী পুজোর দিনকে, এটা আমার প্ল্যানও ছিল, তো সেই জন্য ওর জন্য কিনে নিলাম। আর এইটা হলো গেঞ্জি কাপড়, নর্মাল, ভীষণই সফট, ভীষণ সফট এই গেঞ্জিটা ওর জন্য এনেছি। আর নেক্সট এনেছি ওর কয়েকটা ঘরে পরার প্যান্ট চাই, তো সেইটাই ভেবে আমি তিনটে কিনেছি। এটা হচ্ছে একটু ছেলেদের মতো, আর এই দুটো মেয়েদের জন্য। তো ও তো এখন ছোট বাচ্চাদের কি আর ছেলে কি আর মেয়ে সবই পরা যায়, তো সেই জন্য এরকম দুরকম স্টাইলে আমি কিনেছি। তো এই কাপড়গুলো খুবই সফট, খুবই সুন্দর, ভালোও লেগেছে, আর পরেওছে তো খুব ফিটিংসও হয়েছে ঠিকঠাকভাবে, একটু লুজ লুজ, আর এলাস্টিকও খুব সফট, তাই ওর কষ্টও হবে না পায়ে। আর এই যে জামাটা কালোটা দেখছেন, এই জামাটা জয়দিদি ওর জন্য এনেছে পয়লা বৈশাখের উপলক্ষে। আর এই সাদাটা, এই যে সাদাটা জামা দেখছেন, এটাও জয়দিদিই দিয়েছে, বললো একটা পয়লা বৈশাখের জন্য, একটা অক্ষয় তৃতীয়ার জন্য। তো দুটো জামা দিয়েছে, তো সেটা আপনাদের দেখালাম। আর এইটা তো আমি আগেও আপনাদের দেখিয়েছি, কয়েকদিন আগে কিনেছিলাম, তো আবার ভাবলাম একবারে এখনই দেখিয়ে দিই, সব একসঙ্গে যখন দেখাচ্ছি এটাও দেখিয়ে দিই। এটা আমি আগেই কিনে রেখেছিলাম, তো আগের ভ্লগে আপনারা হয়তো দেখেছেন, এই লাল জামা আর হলুদ জামা কিনেছিলাম। আর এটা আমার হাজব্যান্ডের জন্য বারমুডা কিনেছি ঘরে পরার জন্য। আর হালকা একদম লাইট ওয়েট টি শার্ট, এই টি শার্টটাও আমি কয়েকদিন আগে ভ্লগে ছেড়েছিলাম, এই টি শার্টটাও আগেই কেনা। আর আমার হাজব্যান্ড আমাকে জন্মদিনে যে গিফটটা দিয়েছে, এই কুর্তিটা আর ইয়েটা আমি পরা অবস্থায় আপনাদের দেখিয়েছিলাম, কিন্তু নর্মালি দেখানো হয়নি, তাই দেখালাম। তো এটা পরেই আবার বেরিয়েছিলাম বিকেলের দিকে। তো আমার ড্রেস তো সেভাবে কেনা হয়নি, মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্যই কিনেছিলাম। তো হাজব্যান্ড জন্মদিনে গিফট দিল, সেই কুর্তিটা পরেই আমি বেরিয়ে গেলাম। ভাবলাম পয়লা বৈশাখের উপলক্ষে তো কেনা হয়নি, তো সেটা কিনে নিই। তো দেখুন আমি চলে এসেছি মলে, তো সেখানে আমি পছন্দ করছি। তো আমার দুটো ড্রেস পছন্দ হয়েছে, এই একটা নীল কালারটা দেখছেন, নেভি ব্লুটা, আর এই কালারটা, এই দুটো ড্রেস আমার
দেখেছি, ট্রায়াল রুমে ট্রাইও করেছি, একদম ফিটিংস হয়েছে, খুব সুন্দর। আর এই যে সবুজ জামাটা দেখলেন, ওইটা আমি জয়দিদির জন্য এনেছি। তো জয়দিদিকেও একটা দিলাম, আর এই দুটো আমার জন্য এনেছি। তো এই হলো আমাদের শপিং। তো এই শপিং কমপ্লিট করে দেন মোটামুটি নীল ষষ্ঠী পুজোর জন্য আর পয়লা বৈশাখের জন্য আমি প্রস্তুত। তো নেক্সট ব্লগে আমি হয়তো নীল পুজোর ভিডিও ছাড়বো। তো সেই দিনই বিকেলবেলা জয়দিদি এই ভিডিওটা শ্যুট করেছে, তো আমি ভাবলাম ব্লগে দিয়ে দিই। জয়দিদি ওকে ছাদে ঘোরাতে নিয়ে এসেছিল, তো সেই দিনকে হালকা মেঘলা মেঘলা করেছিল। তো সেই দিনকেই বিকেলের দিকে এরকম মেয়ে খেলছিল একা একা, তো সেইটাই ব্লগ মানে সেটাই শ্যুট করেছিল, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইভাবেই আমার মেয়ে খেলা করছিল, তো সেটার ভিডিও শ্যুট করে নিল জয়দিদি, আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এদিকে একটু বিকেলের দিকে মুড়ি খেয়েছি, মুড়ি চানাচুর মাখা করে তেল ঠেল দিয়ে মেখে। তারপর ওই সন্ধ্যের দিকে ওকে ফ্রেশ করিয়ে যখন জয়দিদি বেরিয়ে গেল, তারপরে ওর সঙ্গে আমি যখন খেলতে শুরু করলাম, ও কী করলো, এই মাদুরটাকে নিজে থেকেই নিয়ে এসেছে, এনে ওই দরজার কোণায় আমি দাঁড় করিয়ে রাখি, সে নিয়ে এসে পাতলো প্রথমে মাদুরটা টান টান করে, মানে টান টান হতে হবে এটা ওর ঠিক মনে থাকে। টান টান করে পেতে প্রথমে শুলো, টান টান হয়ে শুয়ার পর আবার উঠলো, উঠে এই খেলনাটা নিয়ে এলো, এসে ওকে কানের পরাচ্ছে। আমি কি বলবো, মানে এটা দেখে আমার অবাক লাগছিল। আমি ওই জন্য ভাবলাম কি না এটা তো ভিডিও করতেই হয়। তো দেখুন কত সুন্দর স্টাইলিশ কান আমার মেয়ে কোথা থেকে আবিষ্কার করে করে এই জিনিসগুলো করে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা খুব একটা লম্বা করছি না, ছোট ব্লগ দিচ্ছি। আর দুধ কেটে গেছিলো, তাই এখানে আবার দুধের ছানা তৈরি করে নিচ্ছি আমি। তো এই পর্যন্তই আজ ব্লগটা থাক, আর আবার দেখা হবে নেক্সট ব্লগে। আশা করছি আপনাদের আমার এই ব্লগগুলো ভালো লাগে। অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দেবেন প্লিজ, আর আমার চ্যানেলটাকে নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং।